সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের বলবো লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ এবং দোয়া সম্পর্কে। লাইলাতুল কদরের রাত প্রত্যেক মুসলমান নরনারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বিজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। বন্ধুরা, আমরা এই শেষ 10 রাত্রিতে বেশি বেশি নেক আমল এবং দোয়া করার চেষ্টা করব। হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাত্রিতে পুরো রাত জেগে কিয়ামুল লাইল করতেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে কেরাত করতেন, লম্বা সময় রুকু সিজদা করতেন। এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, অনেক সময় উনার পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। প্রিয় দর্শক, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের আলাদা কোনো নামাজের কথা বলেননি, সেহেতু কদরের আলাদা কোনো নামাজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন, ঠিক একইভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। এই শেষ 10 দিন অন্তরে আল্লাহর ভয় নিয়ে ধীর স্থিরভাবে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ব। হাদিসে বর্ণিত দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইব এবং জাহান্নাম থেকে পানাহ চাইব। আল্লাহ যেন আমাদের কদরের রাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।